সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে ট্যাঙ্কি ফুল করে দেওয়ার পরে তেল নামিয়ে আবার তেল নিতে আসে, কারা আসে, কেন আসে এটা? এটা অনেকেই আছে যারা শুনছে যে তেলের খুবই সংকট হবে আগামীতে, ধরেন যে তেল একদমই পাওয়া যাবে না, যার কারণে ওনারা এরকম করছে যে তেল নামাই নিয়ে আবার তেলের জন্য আসছে, এসে তেল নিচ্ছে। আসলে যেহেতু আমাদের একটা সংকটময় সময় চলছে, বাইরের দেশে আসলে যুদ্ধ চলছে, সেক্ষেত্রে আমাদের দেশে এই যে এইরকম একটা কালচার, এটা থেকে আসলে আমরা কবে রেহাই পাবো বলে আপনার মনে হয়? এটা আসলে আমাদের ব্যবসায়ীরাই এরকম করে থাকে, যেটা ব্যবসায়ীরা আমাদের থেকেও আতঙ্কিত। আমরা যেমন বাইক চালাচ্ছি আমরা আতঙ্কিত, আমাদের থেকেও তারা হচ্ছে যে লাভের আশায় এই ইয়াটা বেশি করতেছে, যার কারণে সাধারণ মানুষ আমরা ভোগান্তিতে বেশি। তো এটা থেকে আশা পাওয়ার মতো, মানে এই সিন্ডিকেট থেকে বের হওয়ার কোনো উপায় আমি দেখি না। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আসলে পেট্রোল পাম্প পর্যন্ত আসতে পারলেন, আসলে কত টাকার তেল দিবে আর তাতে সন্তুষ্ট কিনা? আহ, এই পর্যন্ত মনে হয় প্রায় 3 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছি। আর গতকালকে মেবি মনে হয় 300 টাকার তেল দেবে এরকম বলছে। তো এতে আমরা সন্তুষ্ট না ভাই, এত সময় ধরে লাইনে দাঁড়ায়া হ্যাঁ রোজার সময় মানুষ দাঁড়ায়া একটা বিভ্রান্তিতে পড়ে গেছে, একটা হেরসেরে পড়ে গেছে যে মানুষ এত ভোগান্তির পরে একটু 300 টাকার তেল দেয়, এটা তো হয় না ভাই। আবার একটু পরে আবার একদিন পরে আবার তেলের জন্য এরকম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে আবার তেল পাবো 300 টাকার, এটা তো আমাদের হইতেছে না। আসলে আপনার যে গাড়ি, এই গাড়ি আসলে লিটারে মাইলেজ কত দেয়, আর আসলে দৈনিক কিভাবে এটা সম্ভব? এটাতে তো লিটারে পার লিটারে 30 কিলোর মতো যায়। সো আমাদের এটা একদিনের বেশি ইউজ করা যায় না। সো আবার আবার কালকে আমার আবার তেল ভরতে হবে, 300 টাকায় আসলেই হয় না। আসলে এই যে একটি অভিযোগ শোনা যাচ্ছে হরহামেশাই, আসলে ফেসবুকে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কি ফুল করে দেওয়ার পরে আসলে তেল নামিয়ে আবার পাম্পে আসছে। হ্যাঁ, এটা আসলে কারা করতেছে এটা আমি আসলে এক্স্যাক্টলি জানি না। সো এগুলো আসলে করা ঠিক না। এই সময় যাদের প্রয়োজনীয় দরকার তারাই তেল নিতেছে, নিবে। সো এটা আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে করা ঠিক না। এটা আসলে আমি এক্স্যাক্টলি জানি না যে কারা এইগুলো করতেছে।